আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। ক্রোয়েশিয়া নিয়ে দুইটা আপডেট আপনার আপলোড করেছি। আজকে বুলগেরিয়া নিয়ে কথা বলবো। আমিও কিন্তু একসময় ইউরোপে যাওয়ার জন্য অনেক শর্টফট করে অনেক টাকা পয়সা মাইর খাইছি, আপনার অনেক ধরা টরা খাইছি, অনেকে দালালে আমার টাকা পয়সা মেরে দিছে, এরকম হিস্টোরি আমার সাথে আছে। তো আজকে আপনাদেরকে যেটা বলতে চাই যে বড় থেকে আশা না করে ছোট থেকে আশা করাটা বেটার। সেটা কেন বললাম আপনার, যে ক্রোয়েশিয়ার ভিসার জন্য বসে না থেকে যারা পুরাতন ফাইল জমা দিয়েছেন, অনেকদিন হয়ে গেছে, এখনো এজেন্সি কিছু দিতে পারে না, তারা ফাইল কনভার্ট করেন। বা যারা আপনার নতুন করে ইউরোপে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন, আগামী 2-1 মাসের ভিতরে ফাইল জমা দিবেন, তারা বুলগেরিয়ার জন্য ট্রাই করেন। বুলগেরিয়ার ভিসা রেশিও বর্তমানে সবচেয়ে ভালো, এবং আপনারা একটু সময় নেন, সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আগামী 2-1 মাসের ভিতরে বুলগেরিয়ার কনসুলেট বাংলাদেশ থেকে ভিসা দিবে। বুলগেরিয়ার ভিসা বাংলাদেশ থেকে হবে। তো আপনারা যারা নতুন করে ফাইল জমা দিতে চান বা ইউরোপে যাওয়ার ইচ্ছা আছে, বুলগেরিয়া সেনজেনের ছোট একটা কান্ট্রি এবং নতুন সেনজেন হয়েছে। তো এইখানে আপনার এখন এত বেশি জটিলতা নাই, এই এম্বাসিতে বাংলাদেশিদের ভিসা নিয়ে এত বেশি জটিলতা বা এত গ্যাঞ্জাম নাই এখন। যারা বর্তমানে ফাইল জমা দিতে চান তাদের জন্য আমার সাজেস্ট এটা। কারণ ক্রোয়েশিয়ার যে অবস্থা চলতেছে আপনার, যে ক্রোয়েশিয়ার ভিসা একেবারে বন্ধ হবে না, কিন্তু নিয়ম নীতির পরিবর্তন, আইন কানুন পরিবর্তন করে তারপরে আবার আপনার নতুন করে তারা ভিসার স্লট প্রকাশ করতে পারে। কিন্তু অতদিন বসে না থেকে আপনার বুলগেরিয়ার জন্য ট্রাই করেন। কারণ বুলগেরিয়ার আপনার যেই বর্তমানে ভিসার স্লট আছে সেটা অনেক হাই ক্যাটাগরিতে আছে আপনার। আর নতুন নতুন সেনজেন যেহেতু আপনার প্রচুর ভিসা হবে এখন। বুলগেরিয়া যাওয়ার জন্য যেই সাজেস্ট আপনার, এই সাজেস্ট আমি করব তাদেরকে যাদের টার্গেট শুধু আমি সেনজেন কান্ট্রিতে যাব, নন সেনজেনে যাব না। বা নন সেনজেন অন্যান্য কান্ট্রি, সার্বিয়া বলেন বা অন্যান্য কান্ট্রি বলেন, যেগুলোতে অনেক দেরি হইতেছে এখন অনলাইন হইতে, ওয়ার্ক পারমিট আসতে, তাদেরকে আমি বলবো যে আপনারা বুলগেরিয়ার জন্য ট্রাই করেন। বর্তমানে বসে না থেকে আপনার, যে আমি সেনজেনেই ঢুকবো, আমার টার্গেট একটাই, বসে না থেকে বুলগেরিয়ার জন্য ট্রাই মারেন। একটু ধৈর্য ধরে দেখে জেনে বুঝে শুনে ভালো একটা এজেন্সিতে ফাইল জমা দেওয়ার চেষ্টা করেন। অনলাইনে খোঁজ করেন, খোঁজ করলে পেয়ে যাবেন ভালো এজেন্সির খবর আছে। বর্তমানে বাংলাদেশে কয়েকটা এজেন্সি আছে আপনার, যারা খুব ভালো কাজ করতেছে। আপনার আপনার বিগত পিছনের কোনো রেকর্ড নাই, যে কারো টাকা মেরে দিছে বা আপনার ফেক ওয়ার্ক পারমিট দিছে, ফেক ভিসা দিছে, এরকম কোনো রেকর্ড নাই। খোঁজ করলে অবশ্যই ইনশাল্লাহ পাবেন। তো বেস্ট একটা ভালো সাজেস্ট আপনাদেরকে করলাম, যে আগামী 2 মাস যারা ফাইল জমা দিতে চান ইউরোপের জন্য, যে সেনজেন কান্ট্রিতে যাবেন, বাজেট মোটামুটি ভালো আছে, তারা বুলগেরিয়ার জন্য ফাইল রেডি করেন। সমস্ত কাগজপত্র রেডি করে বুলগেরিয়ার জন্য ফাইল রেডি করেন। ক্রোয়েশিয়ার কথাটা যেটা বলি আপনার, ফাইনালি কথা বলে দিই, আগামী 1 সপ্তাহের ভিতরে আপনার যে কোনো ব্যাড নিউজ আপনার ক্রোয়েশিয়ার জন্য আসতে পারে, এনি টাইপ অফ ব্যাড নিউজ। তো সেই ক্ষেত্রে আপনারা সময় নষ্ট না করে 2 মাস সময় নেন। 2 মাস সময় নিয়ে একটা রিল্যাক্স হয়ে আপনার বুলগেরিয়ার জন্য ফাইল রেডি করে বুলগেরিয়াতে ভালো একটা এজেন্সিতে ফাইল জমা দেন, ইনশাল্লাহ কাজ হবে। বুলগেরিয়ার এম্বাসি আগামী 2 মাসের ভিতরে বাংলাদেশে আসবে, কনসুলেট। সেটা একটু আগে আমি আপনাদেরকে বলেছি। আপনাকে ইন্ডিয়া যাইতে হবে না, নেপাল যাইতে হবে না, শ্রীলঙ্কা যাইতে হবে না, বাংলাদেশ থেকে ঘরে বসে ভিসার প্রসেস হবে। আপনি শুধু ডকুমেন্টস রেডি করেন, ভালো একটা এজেন্সি থেকে পাসপোর্ট জমা দেন, ইনশাল্লাহ কাজ হবে। যারা বুলগেরিয়ার জন্য ফাইল জমা দিতে চান তাদের জন্য অগ্রিম শুভকামনা। ভেবে চিনতে ভালো একটা এজেন্সি থেকে ফাইল জমা দেওয়ার চেষ্টা করেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।